হ্যালো বন্ধুরা, কালকে ঠিক এই টাইমটাই গেছিলাম বিয়েবাড়িতে। আর এখনের সময়টা খুব মনে পড়ছে কালকের দিনের কথা। তাই কালকে কি এনজয় করেছি কিছু ক্যামেরা বন্দি আছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো, আমরা যখন গেছিলাম তখন বরের গাড়ি অলরেডি চলে এসেছিলো আর প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। যে কটা পেরেছি ক্লিপ ভিডিও নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখান দিয়ে আমি তোমাদের পুরো প্যান্ডেলটা আর লাইটিংটা দেখাবো। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্যান্ডেলটার থিমটা অনেক সুন্দর করেছিল, খুবই ভালো লেগেছিলো। বিশেষ করে এই জায়গাটা তো খুব সুন্দরই হয়েছিল, কুলো টুলো দিয়ে ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর লাগছিল। যাই হোক, চলো তোমাদের সাথে কনের পরিচয় করিয়ে দিই। কনের বাড়ির এই প্যান্ডেলটা মানে বাড়িতেই হয়েছিল প্যান্ডেলটা। ওখানে বরের জায়গা আর এখানে কনে বসার জায়গা, এখানে বিয়েটি হবে। চলো কনের সাথে আগে দেখা করিয়ে দিই। ওই দেখো আমাদের সুন্দরী কনে বসে আছে, একদম একদম লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে। আমি গিয়ে একদম কনের সাথে ফটো ভিডিও তুলে নিলাম, কারণ ফাঁকা ফাঁকা ছিল তখন, সবাই খেতে গেছিলো। আর এদিকে আমি আমার বান্ধবীদের খুঁজছিলাম তারা কোথায় আছে। তারা সবাই দেখি চলে এসছে প্রায়, কেউ কেউ আগে এসছে, কেউ কেউ পরে এসেছিলো। তারপর দেখো এখানে বিয়ের সব কিছু রিচুয়ালস হচ্ছিলো। আর এরকম রিচুয়ালস আমি প্রথমবার দেখছি, মানে বরের মুখটা যে ঢেকে দেয়। যাই হোক, এখন আমি ফুচকা খাচ্ছি। কী স্টল বসেছিলো চলো তোমাদেরকে দেখাই। ফুচকা বসেছিল, দেন আমি ফুচকা খেয়ে নিলাম। তারপর পকোড়া বসেছিল, কফি বসেছিল। এখান থেকে আমি পকোড়া নিয়ে নেব। আর দেখো, এখানে একটা ছোট্ট পুচকি ছিল, আর এটা হলো কনের দিদি, মানে কনের বোন, সরি। আর আমরা অ্যাটলাস খেতেও বসে পড়ি, মেনু কার্ডটা দেখেও নিলে। আর প্রায় 12টা বেজে গেছিলো আমাদের খেতে বসতে বসতে। তোমরা তো সমস্তটাই আগে পরে ভিডিওতে দেখেছো। আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করো কিন্তু। জানি ভালো লাগছে, কিন্তু তোমরা না বললে তো হবে না। যাই হোক, মানে কি প্লেটের ব্যবস্থা না খুব সুন্দর ছিল, কলা পাতা এরকম করে কেটে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। আর কি মেনু আছে তো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। যাই হোক, আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা। তারপরে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, দিতে দেরি হচ্ছিল তো, প্রায় অনেকটা বেজে গেছিলো, 12টা বেজে গেছিলো ওই জন্য। তারপর এখানে জলের বোতলও দিয়ে দিয়েছিলো। আর পাতাটাও আমরা ধুয়ে নিলাম। পাতা ধুয়ে সাথে সাথে খাবারও এদিকে চলে আসবে। আমরা গল্প করছিলাম, অনেক দিন পর দেখা হয়েছে তো, সবার সাথে কথাবার্তা চলছিল, কে কোথায় কি। আর আমরা এখন কলেজে উঠবো, কে কোন কলেজে ভর্তি হবে ওই নিয়ে একটু হাসি ঠাট্টাও হচ্ছিল সবার মধ্যে। বেশ, বিয়েবাড়ি মানে কি শুধুই কি কনের সাথে দেখা করা? সমস্ত সবার সাথে আত্মীয় স্বজনরা একসাথে হয়, সবার সাথে দেখা করা বেশ ভালো লাগে। সবার সাথে অনেক দিন পর একসাথে মানে মিলিত হয়ে আনন্দ একটু উৎসব করা, এটাই তো বিয়েবাড়ির আসল মজা, তাই না? তারপর দেখো আমাদের প্লেটে পড়ে গেল, এটা মনে হয় বাটার ফিশ ফ্রাই ছিল, ফার্স্টে দিয়েছিল। তারপর দেখো ডাল ভাত পড়ে গেছে। আমি কিচ্ছু খেতে পারিনি, মানে এমনিতে গেছিলাম প্রায় 10টা 9:30 এরকম বেজে গেছিলো। আর ছবি ভিডিও তুলতে তুলতে তো আধা ঘন্টা 1 ঘন্টা গেছে। তারপরে ফুচকা খেয়েছি অনেক দেরি করে, ফুচকা 4-5টা ফুচকা খেয়েছি, আর একবার পকোড়া নিয়েছি, ব্যাস তাতেই আমার মানে আর খেতেই পারছিলাম না। তবুও দেখলাম বান্ধবী বসেছে, ওর পাশে গিয়ে বসলাম। কিচ্ছু খেতে পারিনি, সব মানে ফেলে এসেছি। তো যাই হোক, অনেক কষ্ট করে খাচ্ছিলাম বন্ধুরা, ভীষণ মানে কি বলবো, খেতেই পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিলো খেতে, পেটে খুব ব্যথা করছিলো। মানে এই পকোড়া ফুচকা খেয়ে মানে বিয়ে বাড়িতে পকোড়া ফুচকা খেলে আর মানে লাস্টে ভাতই খাওয়া যায় না যাকে বলে।